শেষ পর্যন্ত নারীদের টি-20 বিশ্বকাপ হয়তো বাংলাদেশে হচ্ছেই না। ভারতকে প্রস্তাব দেওয়ার পর, ভারত না বলে দেওয়ার পরে আরব আমিরাতের শরণাপন্ন হয়েছে আইসিসি। এদিকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অচল অবস্থা এখনও কাটেনি। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন পদত্যাগে আগ্রহ ব্যক্ত করেছেন, কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকতা দেখা যায়নি। কবে নাগাদ তিনি পদত্যাগ করবেন, কবে নাগাদ বোর্ড আবার পুনর্গঠন হবে, সেসবের মধ্যে আদৌ অক্টোবরে নারীদের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কিনা, আইসিসি তাতে রাজি হবে কিনা, সেই রকম ধোঁয়াশার মাঝে এবার নতুন খবর এসেছে আইসিসি মেয়েদের টি-20 বিশ্বকাপ নিয়ে। এই বিশ্বকাপটা জিম্বাবুয়ে আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যে নিজেদের আগ্রহের কথা আইসিসির কাছে প্রকাশও করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। 2018 এবং 23 সালে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব সফলভাবে আয়োজন করেছিল জিম্বাবুয়ে, আর সেই অভিজ্ঞতা থেকে একটি পূর্ণাঙ্গ আইসিসি ইভেন্ট পেতে চায় তারা। এর আগে 2003 সালে ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের কিছু ম্যাচ পেয়েছিল জিম্বাবুয়ে। এরপর লম্বা সময় তারা বড় কোনো টুর্নামেন্টের আয়োজনের সুযোগ পায়নি। আর্থিকভাবে সংকটে থাকা জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড তাই মুখিয়ে আছে এবারের সুযোগটা লুফে নিতে, তেমনটাই জানা যাচ্ছে। তবে বিশ্বকাপ আয়োজনে এখনও হাল ছাড়েনি বিসিবি, এদিকে সেটাও শোনা যাচ্ছে আগামী 20 আগস্ট আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। তার আগে নাজমুল হাসান পাপন পদত্যাগের সিদ্ধান্ত নেবেন কিনা, সেই অচলাবস্থা কাটবে কিনা, সেটার উপরে নির্ভর করছে অনেক কিছু। শেষ পর্যন্ত বাংলাদেশে বিশ্বকাপ না হলেও জিম্বাবুয়েকে বেছে নিতে পারে আইসিসি, এমনটাও শোনা যাচ্ছে। এর আগে আরব আমিরাতের কথা ভাবলেও জিম্বাবুয়েকে বেছে নেওয়ার বেশ কয়েকটি কারণও নাকি রয়েছে। জিম্বাবুয়েতে গ্যালারিতে আসন সংখ্যা কম হলেও সেখানকার মানুষ বেশ আমোদে এবং খেলাপ্রিয়। একই সঙ্গে জিম্বাবুয়েতে বিশ্বকাপ আয়োজনে খরচও আমিরাত থেকে কম পড়বে। এছাড়াও জিম্বাবুয়ের আরও একটি সুবিধা রয়েছে, দেশটির আবহাওয়া বেশ আরামদায়ক, যা আমিরাতে মিলবে না। তাই আইসিসির পরিকল্পনায় ভালোভাবেই থাকবে আফ্রিকার এই দেশটি। মূলত শেখ হাসিনা পতনের পর রাজনৈতিক অবস্থা টালমাটালে বিসিবির অবস্থাও টালমাটাল হয়ে যায়। সেখান থেকে অনিশ্চয়তা তৈরি হয় আইসিসির নারীদের টি-20 বিশ্বকাপ আদৌ বাংলাদেশে অক্টোবরের ঠিক সময়ে অনুষ্ঠিত হতে পারবে কিনা, আইসিসি বাংলাদেশে শেষ পর্যন্ত বিশ্বকাপটা আয়োজন করতে রাজি থাকবে কিনা।